আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতের এমন এক সুপারস্টারকে নিয়ে, যিনি শুধু সিনেমার পর্দায় নায়ক নন, বাস্তব জীবনেও কোটি কোটি মানুষের হৃদয়ের একজন প্রিয় মানুষ, যাকে তার ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি নামে। অভিনয়, নাচ, অ্যাকশন, ডায়লগ সব কিছু মিলিয়ে তিনি হয়ে গেছেন তামিল সিনেমার ইতিহাসের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তিনি হলেন থালাপতি বিজয়। আজকের এই ভিডিওতে আমরা জানব তার ছোটবেলা, পরিবার, সংগ্রাম, অভিনয় জীবন, সুপারস্টার হয়ে ওঠার গল্প, মানুষের জন্য কাজ, রাজনৈতিক জীবন এবং তার জীবনের অনেক অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জন্ম ও পারিবারিক জীবন। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি জন্মগ্রহণ করেন 1974 সালের 22 জুন ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর ছিলেন একজন গায়িকা ও গল্পকার। ছোটবেলা থেকেই বিজয়ের পরিবার ছিল সিনেমার সাথে জড়িত। শৈশব থেকেই বিজয় খুব শান্ত স্বভাবের ছিলেন। স্কুলে তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রচণ্ড। ছোটবেলায় তিনি তার বাবার সিনেমার শুটিং দেখতে যেতেন। তখন থেকেই তার মনে অভিনয়ের স্বপ্ন জন্ম নেয়। তবে তার জীবনে একটি বড় দুঃখের ঘটনা ছিল। বিজয়ের একটি ছোট বোন ছিল, যার নাম বিদ্যা। খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি বিজয়ের পরিবারকে অনেক কষ্ট দেয়। বলা হয় এই ঘটনার পর বিজয় আরও বেশি চুপচাপ হয়ে যান। তার অভিনয় জীবনের শুরু। বিজয় প্রথমে শিশু শিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেন। তার বাবা পরিচালিত কিছু ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা যায় তাকে, কিন্তু নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় 1992 সালে নালাইলা ত্রিপু সিনেমার মাধ্যমে। তখন তার বয়স মাত্র 18 বছর। প্রথম দিকে তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই বলতেন তিনি নায়ক হওয়ার মতো নন। কেউ তার চেহারা নিয়ে কথা বলতো, কেউ আবার অভিনয় নিয়ে সমালোচনা করত, কিন্তু বিজয় কখনো হাল ছাড়েননি। তিনি নিজের কাজ চালিয়ে গেছেন ধৈর্য নিয়ে। ধীরে ধীরে তার অভিনয়ের উন্নতি হতে থাকে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে তিনি মানুষের নজরে আসতে শুরু করেন। জনপ্রিয়তার শুরু 1996 সালে মুক্তি পাওয়া পুভে উনাকাগা সিনেমা বিজয়ের জীবনের বড় মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমার পর মানুষ তাকে নতুনভাবে চিনতে শুরু করে। এরপর লাভ টুডে, কাধালুকু, মারিয়াখাদাই, থুল্লাথা, মানামুম থুল্লুম এর মতো সিনেমা তাকে রোমান্টিক নায়ক হিসাবে জনপ্রিয় করে তোলে। তার অভিনয় ছিল আবেগ, সরলতা এবং বাস্তবতা। দর্শকরা খুব সহজেই তার চরিত্রের সাথে নিজেদের মিল খুঁজে পেত। আর এভাবেই ধীরে ধীরে তিনি তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। অ্যাকশন হিরো হিসেবে উত্থান। 2000 সালের পর বিজয় নিজের ইমেজ পরিবর্তন করতে শুরু করেন। তিনি শুধু রোমান্টিক চরিত্র নয়, অ্যাকশন চরিত্রেও অভিনয় শুরু করেন। থিরুমালাই, ঘিলি, পক্কিরি, থুপ্পাক্কি, কাথি, মার্শাল, বিগিল, মাস্টার এবং লিও এর মতো সিনেমাগুলো তাকে অ্যাকশন সুপারস্টারে পরিণত করে। বিশেষ করে ঘিলি সিনেমাটি ছিল বিশাল সফল। এই সিনেমার পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। তার স্টাইল, হাঁটা, ডায়লগ, নাচ সব কিছু মানুষ অনুসরণ করতে শুরু করে। বিজয়ের নাচ নিয়ে আলাদা করে
বলতেই হয়। দক্ষিণ ভারতের অন্যতম সেরা ড্রাস্টার হিসেবে তাকে ধরা হয়। তার গানের দৃশ্যগুলো মুক্তি পাওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। থলাপতি নামের গল্প। বিজয়ের ভক্তরা তাকে থলাপতি নামে ডাকতে শুরু করেন। থলাপতি শব্দের অর্থ হলো নেতা বা সেনাপতি। ধীরে ধীরে এই নাম এতটাই জনপ্রিয় হয় যে আজ পুরো ভারত তাকে থলাপতি বিজয় নামেই চিনে। ভারতের বাইরেও তার খ্যাতি ছড়িয়ে গেছে। তার সিনেমা মুক্তির দিন তামিলনাড়ুতে উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। ভক্তরা বিশাল পোস্টার লাগায়, দুধ ঢেলে পোস্টার গোসল করায়, আতশবাজি ফোটায়। এমন জনপ্রিয়তা খুব কম অভিনেতার জীবনে দেখা যায়। মানুষের জন্য তিনি কি কাজ করে গেছেন। বিজয় শুধু সিনেমার নায়ক নন, বাস্তব জীবনেও অনেক সামাজিক কাজ করেছেন। তার ভক্ত সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম দীর্ঘদিন ধরে গরিব মানুষের সাহায্য করে আসছে। বন্যা, ঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। অনেক গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য সহায়তা করতেন। রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ, শিক্ষা সামগ্রী দেওয়া, এমন অনেক কাজ তার সংগঠন নিয়মিত করে থাকে। এই কারণেই সাধারণ মানুষ তাকে শুধু অভিনেতা হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবে সম্মান করে। রাজনৈতিক জীবনে প্রবেশ। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে বিজয় রাজনীতিতে আসবেন। তার অনেক সিনেমায় সমাজ পরিবর্তনের বার্তা থাকত। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তরুণদের সচেতন হওয়ার কথা বলতেন। অবশেষে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করেন, যার নাম তামিলাগা কাজাগাম বা টিভিকে। এরপর থেকেই তিনি রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন। তার ভক্তরা মনে করেন সিনেমার মতো বাস্তব জীবনেও তিনি মানুষের জন্য কাজ করতে চান। অনেক তরুণ তাকে নতুন আশার প্রতীক হিসাবে দেখতে শুরু করে। বিজয়ের ব্যক্তিগত জীবন। বিজয় 1999 সালে সঙ্গীতা স্বর্ণালী গমনকে বিয়ে করেন। তাদের 2 সন্তান হয়েছে, ছেলে জেসন সঞ্জয় এবং মেয়ে দিব্যা সাশা। বিজয় নিজের পরিবারকে সব সময় মিডিয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করেন। তিনি খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন। এত বড় সুপারস্টার হওয়ার পরও তার মধ্যে অহংকার খুব কম দেখা যায়। অনেক অভিনেতা মিডিয়াতে সবসময় থাকতে পছন্দ করলেও বিজয় বরং শান্ত জীবন পছন্দ করেন। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিজয়ের জনপ্রিয় সিনেমা। এখন কথা বলবো তার কিছু জনপ্রিয় সিনেমা নিয়ে। ঘিলি, এই সিনেমা তাকে বিশাল সুপারস্টারে পরিণত করে। পোক্কিরি অ্যাকশন ও স্টাইলের জন্য সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়। থুপ্পাক্কি দেশপ্রেম ও অ্যাকশনের অসাধারণ মিশ্রণ ছিল এই সিনেমায়। কাথি কৃষকদের সমস্যা নিয়ে শক্তিশালী বার্তা ছিল। মার্শাল চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি নিয়ে সাহসী গল্প। মাস্টার তরুণদের কাছে খুব জনপ্রিয় হয়েছিল। লিও মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। এই সিনেমাগুলো শুধু ব্যবসা সফলই ছিল না, বরং মানুষের মনের গভীর প্রভাব ফেলেছিল। কেন মানুষ তাকে এত ভালোবাসে? বিজয়ের জনপ্রিয়তার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, তিনি সাধারণ মানুষের কথা বলতে পারেন। তার সিনেমায় গরিব, অসহায় ও সাধারণ মানুষের সংগ্রাম তুলে ধরা হয়। দ্বিতীয়ত, তার আচরণ খুব ভদ্র ও বিনয়ী। তিনি কখনো অহংকার দেখান না। তৃতীয়ত, তার পরিশ্রম। শুরুতে এত সমালোচনা সহ্য করার পরও তিনি হাল ছাড়েননি। চতুর্থ, তিনি তরুণদের অনুপ্রেরণিত
করেন। তার বক্তব্য সবসময় শিক্ষা, সচেতনতা ও পরিশ্রমের কথায় থাকে। সংগ্রাম থেকে সফলতা। আজকে যে বিজয় কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন, সেই বিজয়ের পথ কিন্তু সহজ ছিল না। জীবনের শুরুতে তিনি অনেক অপমান, সমালোচনা ও ব্যর্থতা দেখেছেন, কিন্তু তিনি কখনো থেমে যাননি। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যদি নিজেদের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যায়, তাহলে একদিন সফলতা আসবেই আসবে। বিজয় প্রমাণ করেছেন, ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে অসত্যকেও সত্য করা যায়, অসম্ভবকেও সম্ভব করা যায়। ভক্তদের সাথে সম্পর্ক। বিজয়ের ভক্তরা তাকে শুধু অভিনেতা হিসেবে দেখে না, বরং পরিবারের একজন সদস্য মনে করত, ভালোবাসত। তার সিনেমা মুক্তি মানেই উৎসব। অনেক ভক্ত তার নামে রক্তদান করে, গরিবদের খাবার দেয় এবং সামাজিক কাজ করে থাকে। এটাই একজন সত্যিকারের তারকার পরিচয়, যিনি শুধু পর্দায় নয়, মানুষদের হৃদয় জায়গা করে নেন। উপসংহার। থালাপতি বিজয়ের জীবন আমাদের শেখায় যে সমালোচনা মানুষকে থামাতে পারে না, যদি তার ভেতরে আত্মবিশ্বাস থাকে। ছোটবেলার শান্ত ছেলে থেকে শুরু করে আজকের সুপারস্টার ও রাজনৈতিক নেতা হয়ে ওঠার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার নাম। আপনার প্রিয় বিজয় সিনেমা কোনটি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও জীবনীমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।